আসসালামু আলাইকুম দর্শক, দারুণ মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো ভাপা পুলি পিঠা। আজকের এই পুলি পিঠা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, খুব সহজে তৈরিও করে নেওয়া যায় যে কোনো সময়ে। আজকের পুলি পিঠা কীভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি পিঠার জন্য পুর রেডি করে নিব। আমি 1.5 কাপ ফ্রেশ করানো নারকেলের সাথে গ্রেট করা খেজুর গুড় দিয়েছি হাফ কাপ। এবারে নেড়েচেড়ে জাল করে মিশিয়ে নিব। আর এই ক্ষেত্রে কিন্তু কোনো তরল দুধ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, গুড়টা গলে গিয়ে আপনা আপনি সব কিছু মিশে যাবে। সব শেষে অ্যাড করে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এতে করে এই পিঠার পুরের স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো পুরটা আমার রেডি হয়ে গিয়েছে, এখন নামিয়ে এক সাইডে রেখে দিব। এই পর্যায়ে তৈরি করে নিব আমি পিঠার জন্য একটা পারফেক্ট ডো। এর জন্য 2 কাপ পানির সাথে স্বাদ মতো লবণ দিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। যখন পানিটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিয়ে চালের গুঁড়ো দিয়ে দিব 2 কাপ। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে এই ডোটাকে আমি একদম 5 মিনিট ঢেকে এভাবেই রেখে দিব। 5 মিনিট রেখে দিলে ডোটা যেমন সফট থাকবে, ঢেকে রাখলে তেমনি এটা কিন্তু ধরার উপযোগী হবে। তো ডোটা যখন কিছুটা ঠান্ডা হয়েছে ওই পর্যায়ে আমি এটাকে একটা কাঠের বোর্ডে ট্রান্সফার করে নিয়েছি। তবে একদম ঠান্ডা করে ফেললে কিন্তু ডোটা স্মুথ হবে না। ভালো করে মথে নিয়ে এবারে এই ডো দিয়ে আমি কয়েকটা লিচি কেটে নিব। এর মধ্যে থেকে একটা লিচি আমি কাঠের বোর্ডে নিয়ে তারপরে আটা বা ময়দা ছিটিয়ে নিয়ে তারপরে একটা বড় সাইজের রুটি বেলে নিব। তবে এই রুটিটা কিন্তু নর্মালি রুটির যে থিকনেস তার থেকে একটু মোটা হবে। এবারে এরকম একটা কুকি কাটার দিয়ে আমি ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি। এইগুলো দিয়ে আমি আজকের এই পিঠাগুলো তৈরি করে নিব। আর বাকি যে লিচিগুলো ছিল সেগুলো কিন্তু ঢেকে এক সাইডে রেখে দিতে হবে এবং একই পদ্ধতিতে সবগুলো লিচি দিয়েই কিন্তু এভাবে ছোট ছোট করে রুটি তৈরি করে নিতে হবে। এবারে দেখুন আমি কিভাবে আজকের পিঠাগুলো তৈরি করছি। বিভিন্ন শেপের পিঠাগুলো আমি আজকে তৈরি করে নিব। আপনাদের কাছে যেই ডিজাইনটা সবচেয়ে সহজ লাগে আপনারা ওই ডিজাইনে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে এরকম মাঝখানে পুর দিয়ে হাত দিয়ে চেপেও তারপরে কিন্তু ভাপিয়ে নিতে পারেন। আবার যদি ভালো লাগে যে কোনো ডিজাইনও আপনারা তৈরি করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো কয়েকটা ডিজাইনে আজকের এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। বাজারে কিন্তু অনেক ধরনের কুকি কাটার পাওয়া যায়, তো সেগুলো দিয়ে আপনারা বিভিন্ন শেপের এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি গোল করেও কয়েকটা পিঠা তৈরি করে নিচ্ছি। আর আমার মোটামুটি সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন যে ডিজাইনটা করছি এটা হলো সবচেয়ে সহজ ডিজাইন। এখন যেহেতু পিঠাগুলো তৈরি করে নিয়েছি, এবারে এরকম একটা ভাপ দেওয়ার প্যান নিব এবং প্যানের মধ্যে পানি দিয়ে পানি যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি পিঠাগুলো এর মধ্যে দিয়ে তারপরে হচ্ছে ভাপিয়ে নিব। ঢেকে তারপরে পিঠাগুলোকে ভাপ দিতে হবে। আর 12 থেকে 13 মিনিটের মধ্যে কিন্তু এই পিঠাগুলো একদম খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এটার কালার দেখেই বোঝা যাবে যে এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু একটার গায়ে আরেকটা দিয়েছি। এই পর্যায়ে কিন্তু ঠান্ডা করে তারপরে তুলে নিতে হবে, আর না হলে কিন্তু পিঠাগুলো লেগে যাবে। তবে এরকম একটার উপরে আরেকটা না দেওয়াই ভালো। আমি সবগুলো পিঠা তুলে নিয়েছি, এখন পরিবেশন করে নেব। আমার আজকের রেসিপি ভালো লাগলে